What's up everyone, it's me Musa and welcome back to my another video. So guys, আজকে এদিকটা ফাঁকা পাইয়া গেছি, তো এদিক দিয়ে মাইরা চইলা যাই, সহজ হয়। কারণ ওই দিক দিয়ে গেলে কি মানে ওই রোডটা দিয়ে গেলে পুরো ঘুরে বেরোতে হয়। তো আজকে আমরা বেরিয়েছি আর কি, দুপুরবেলায় ভিডিও করতেছি। অ্যান্ড যেহেতু বেরিয়েছি ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করাই যাক। তো সেই কারণে আর কি ভিডিও করা। আর আমার একদম তেল নাই, তেল নিতে হবে। এখান দিয়ে হতে আর কি এই রোডটা দিয়ে কি ইজিলি একদম মতিঝিলে পুরো ঢুকে যাওয়া যায়। ওই রোডটা পুরোটা ঘুরে আসতে হয়, একটু ওই লাগে। যদি এটা ওয়ান বাই রোড, তো এই জায়গায় বেশিরভাগ মানে দুই ভাবে ইউজ করা হয়। মাঝে মাঝে একটু পুলিশ দাঁড়ায়, তখন একটু আর কি বের হইতে দেয় না। তাছাড়া এখন খালি আছে দেখে আমি বের হইলাম। আবার এই রোডটা ঠিক আছে, ওই রোডটা আবার পুরাই ওয়ান বাই, মানে আমরা যেদিক দিয়ে ঢুকে যাই সেদিকে আবার ঠিক আছে, বাট ওই সাইডটা পুরাই ওয়ান বাই রোড। এই যে এখান থেকে যেমন গাড়ি ঢুকতেছে, তো আমরা এখান থেকে বের হয়ে যাবো এখন। এদিক দিয়ে ভালো হয়, আমার জন্য ইজি হয়। তো ঠিক আছে, মতিঝিল। ও বাবা রে, এখানে জাম পড়ছে ভাই। দিনের বেলা এই প্যারাটা নিতে হয়, জামের প্যারাটা। এটাই ভাল লাগে না, সবই ভাল লাগে বাট এটা ভাল লাগে না। তো গাইস, এখন আমরা মতিঝিলে শাপলা চত্বরের সামনে এসে পড়ছি। আর আমি তেল নিব করিমে থেকে। যদিও করিমের থেকে তেল আমি নেই না, প্রেফার করি না আমি আসলে কাউকে যে করিমে থেকে তেল নেন, বাট ইমার্জেন্সি এখন আমার দরকার তেলের। কারণ বাকি যে রোডগুলোর যে পাম্পগুলো পড়ে সেগুলো এতটাই ব্যস্ত থাকে যে ওখানে যদি আমি দাঁড়াই আমার অনেক মানে টাইম লাগবে ওখান থেকে তেল নিতে। করিমে এমনি কোনো প্রবলেম নাই, তেল সলিড, বাট আর একটু আমার মনে হয় মানে মানে কম দেয়, মানে একটু কম দেয়। আমার কাছে এটা লাগে যে ওরা একটু কম দেয়, বাট তেলে কোনো প্রবলেম নাই, একটু কম দেয় তো ঠিক আছে, সমস্যা নাই, ওটা একটু ম্যানেজ করা যাবে। বাট আমার এখন তেল নিতেই হবে ইমার্জেন্সি, কারণ আমার বাকি রোডে যেতে যেতে তেল বাড়ি দেওয়া শুরু করে দিবে, তারপর আমার ব্যাক করার বিষয়ও আছে। তো আমি ভাবতেছি করিমে থেকে তেল নিয়ে যাই। আর দেখি আজকে, চলো। আরে বাস রে, মামারও তেল নিতে আইছে এই জায়গায়। 510 10। হ্যাঁ করতেছি, সমস্যা আছে? হ্যাঁ কি হইলো? হ্যাঁ হ্যাঁ, ও তো সমস্যা আছে আপনার? তাহলে আমি ফেস ব্লার করে দেবো না আমি আচ্ছা। না আমি তো ওই হিসাব করে ভিডিও করে আমি নর্মালি করতেছিলাম ওই সময়, মানে ঢুকছি মানে পাম্পে, তো আর ওই হিসাব করে আসি নাই। বুঝতে পারছি। না আমি নর্মালি আমার মতো ভিডিও করতেছিলাম, বাট পাম্পে ঢুকছি দেখে আর কি মানে অনই আসছিল এই। মানে অনেকে আছে না ইন্টেনশনালি পাম্পে আসে ইচ্ছা করে ভিডিও করার জন্য, বাট আমার ওই চিন্তা ভাবনা করে আসিনি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপলোড করব। আমার চ্যানেল হলো ভোর্টেক্স ব্লগস। আপনি এই যে এটা লেখেন, এটা ফেসবুক পেজ, ইয়োর বয় আলু। আলু, এটা ফেসবুক পেজ। হ্যাঁ, কার্ড বলতে না, এটা লেখাই আছে, আপনি ফেসবুক পেজে সার্চ করেন পাবেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, দেখা হবে। সো কুল একজন মানুষ আর কি, বাট সে আমাকে যেটা বলতেছিল যে ঢাকা শহরে আমরা কি কাজ করি এটা আসলে ফ্যামিলির তো জানায় বলি না। তো আপনি যদি দেন আপলোড, কিন্তু দিয়ে না, পেজটা দিয়ে না। তো যেই কারণে ঠিক আছে, ওনার কথাটাও রাইট আছে, ঠিক আছে উনি চায় না ওনার পেজটা যাক, তো সেটাই। বাবারে, কোন ফাঁকা এসে পড়ছে ভাই, এনডিসি ছাত্র লেগে যেত আর একটু হলে। যাই হোক, আমি ব্রেক করছি, স্পিড ব্রেকার দেখে ব্রেক করছি, আমি দেখিনি ভাই এসে পড়ছে সামনে।
বেশি জোরে টান দিয়ে দিছি কথার কথার ফ্লোতে, খেয়ালই করিনি যে এত জোরে টান দিছি। কি পরিমাণের জাম এই জায়গায়! কালকে ও সমাবেশ ছিল, আজকেও প্রচন্ড জাম হয়ে আছে রোডটা পুরা। আহ, ভাই একটা জিনিস আমি খেয়াল করছি, আমার যখন লাইসেন্স একদম পারফেক্ট সবকিছু এভরিথিং হয়ে গেছে না, সার্জেন্ট টার্জেন্ট আমার ধরে না এখন আর। আমার মনে হয় একদিন ধরছিল, চেক করছিল, ওই যে ভিডিওটা তো আপনাদের সাথে সবাই শেয়ারই করছি। আপনারা কিন্তু ওই ভিডিওটা ভালোবাসা দিয়েছেন, কিন্তু আরো ভালোবাসা দেওয়ার প্রয়োজন ছিল ওই ভিডিওতে। এটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমি। আর একটু বেশি ভালোবাসা দেওয়া দরকার ছিল। যাই হোক, তো যেটা বলতেছিলাম আর কি, প্রচন্ড গরম লাগতেছে ভাই। আমরা একটু গ্যাপিং গুপিং মাইরা আগে যাই, আরে আমার তো দেরি হইতেছে, এখানে আটকে গেলাম এতক্ষণ। সো গাইজ এখন বাজে হইলো 1টা বাজতে 5 মিনিট বাকি, সরি সরি 15 মিনিট বাকি। সো গাইজ আমরা এখন বসে আছি আর কি, পুরা রোডটাই জাম হয়ে রয়েছে। আর কি পরিমাণের রোদ আজকে, প্রচন্ড গরমে অবস্থা খারাপ হয়ে যেতেছে। আর দেখি জামটা কতক্ষণে ছাড়ে, বসে আছি তো অনেকক্ষণ ধরেই, ভালো লাগতেছে না। আহ, এই ভাল লাগে না, দিনের বেলা বের হইলে একটা সমস্যা হয়, সেটা হইলো যে জাম থাকে অনেক। আর এই লোকটা আমার এত কি নোটিস করে দেখতেছে আমি জানি না। আনন্দ দিকে তাকাইছে তো, এত নোটিস করে দেখতেছে কি যে বুঝতেছি না, মনে হয়তো ভিডিও টিডিও করতেছি এই কারণে হয়তো এমনি দেখতেছে যে এটা দিয়ে আসলে করেটা কি। এটাও হইতে পারে। রাস্তায় আমি এরকম সম্মুখীন হই, মানুষ চিন্তা করে বলে, জিজ্ঞেস করে যে এই জিনিসটা কি, এটাতে করে কি, তো এটাতে প্রবলেম হয়। তো যাই হোক, আগে অনেক লজ্জা লাগতো, বাট এখন আস্তে আস্তে একটু মানে ফ্লেক্সিবল হয়ে গেছি ব্যাপারগুলো। কারণ আমি জানি এরকম হয়, মানুষ নোটিস করে ক্যামেরা লাগানো থাকলে। তো যাই হোক, দেখি জাম কতক্ষণে ছাড়ে, তারপর তোমাদের সাথে কথা বলি। অনেকক্ষণ পর গিয়ে জামটা ছাড়ছে, আর এতক্ষণ এই জামটা লুকিং গ্লাস দেখাও নাকি আল্লাহ জানে, জানি না। মানে আমি বুঝি না বাংলাদেশ একটা জিনিস, রানিং রোডটা মানে এরা বুঝে না, রানিং রোড জিনিসটা কি সেটা না কেউ বুঝে না, যে রানিং রোড বলতে কি বোঝায়। রানিং রোডে দেখবে না ডানে বামে বলবে আপনার গতি ছিল, হ্যান ছিল, তাহলে কি ভাই রাস্তায় কি এখন কি বাইক কি হাঁটায় নিয়ে যাবো? মাঝে মাঝে বলতে মন চায় যে রাস্তায় কি বাইক হাঁটায় নিয়ে যাবো এখন? গাড়ির গতি কত, 30-40, তো 30-40ও কি রাখবো না, তো কি করবো ভাই, টাইম আছে। তো যাই হোক, এখন সেটাই, আমরা এখন যাইতেছি। আর এই তো বিআইপি রোডে ঢুকে গেছি, এখন সামনে ফ্লাইওভারটা মারবো, ফ্লাইওভারটা মাইরেই নামবো, রোডেই পড়বে। আর একটু ওই সামনে একটা সিগন্যাল পড়তে পারে, যদি ওই সিগন্যালটা না পড়ে তো বেস্ট, আজকের জন্য বেঁচে গেলাম। যদি সিগন্যাল পড়ে যায় তো প্রবলেম হয়ে যাবে, প্রবলেম হয়ে গেছিল। যাই হোক, জায়গা দিতেছে না ভাই আমারে কেউ, তাইলে আমি কিন্তু অলরেডি সড়ক পথে বিমানের ছোঁয়া দিয়ে দিছিলাম এনডিসি সামনে। আচ্ছা ঠিক আছে, এখন এখান থেকে ফ্লাইওভারটা চলে আসবে, আর আমি ফ্লাইওভারের জন্য খুবই এক্সাইটেড, আমার খুব ভালো লাগে ফ্লাইওভার জিনিসটা, না আমার অনেক পছন্দ। কারণ ফ্লাইওভারে একটা মজাই লাগে অন্যরকম, মানে ফ্লাইওভারে গ্যাপিং খেলা মজা আছে, ফ্লাইওভারে টাইনা মজা আছে। আমার ফ্লাইওভারে যখন মরে না মানুষ, তখন অমনই মরে, এটাও একটা বিষয়। তো ও হ্যাঁ, বুঝছিলাম এই জায়গায় একটা জামে পড়বো, বাট ঠিক আছে, আমরা একটু হালকা পাতলা গ্যাপ মেরে আগাই। এই যে আবার গাড়ি ঢুকে গেছে রে, এই যে ফ্লাইওভার আগ দিয়ে একটু জাম পড়া যায়, ওই যে ওইটাই পড়ছে। উফ আল্লাহ, এমনি তো কত গরম, ওই মধ্যে জাম আলা রোড ঢুকছি। যাই হোক, তো আগে যে এখান থেকে তো গাড়ি লেফট সাইডে যায়, আহ, বরাবর যাব। আচ্ছা, এখান থেকে এভাবে যাওয়া যাবে? পানি তো, পানি 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 পানি। তো গাইস, এই তো ফ্লাইওভার সামনে, আমি তো ভাবছি মানে সিগন্যাল আমারই দিবে, বাট দেয়া নাই। আমি ভাবছি আমার সিগন্যাল দিবে, এই জন্য স্লো করে ফেলছি। ভাই আমার বাইক দেখলে আমারে ভাই থামাই তো। গাইস ফ্লাইওভার চলে আসছে, ফ্লাইওভার একটা ছোটখাটো একটা টান দিয়ে নেই, বাইকটা একটু গরম করি, বাইক যদিও গরম হয়ে গেছে, চলো একটা টান দেখি।
সো গাইস ফাইনালি চলে ফ্লাইওভারটা নেমে গেছি। সেই না ভাই, ফ্লাইওভারটা সেই মজা লাগে। অ্যাজ অলওয়েজ আমার সব সময় ফ্লাইওভারটাই খুব বেশি মজা লাগে। তো অলরেডি আমি মহাখালী রোডে ঢুকে গেছি। তো ঠিক আছে, এখন আমরা যাই, আগাই এখন আস্তে আস্তে। সো গাইস, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা এখন আমার ফেসবুক পেজে ফলো করো নাই, ফলো করে দিও। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ।